তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বা তিস্তা প্রজেক্টকে নিয়ে স্বাধীনতার পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল নেতৃত্ব টালবাহানা করেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য 12,000 কোটি টাকা দরকার। সেই 12,000 কোটি টাকার জন্য আমরা কখনো চীনের উপরে, কখনো ভারতের দিকে তাকিয়ে থাকি। ওয়ারেজ আমরা দেখলাম গত সপ্তাহে পদ্মা ব্যারেজের জন্য নিজস্ব অর্থায়নে 35,000 কোটি টাকা একনেকে অনুমোদন হলো। এখন প্রশ্ন হলো, যদি গুরুত্বের দিক থেকে দেখেন, সবচেয়ে প্রথম বাংলাদেশের যেটা পানি সংক্রান্ত চুক্তি হওয়া উচিত সেটা হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রজেক্ট। সেটাকে বাদ দিয়ে হঠাৎ করে কোনো আলোচনা, কোনো গবেষণা, কোনো নিরীক্ষা বাদেই নিজস্ব অর্থায়নে যেখানে পদ্মা ব্যারেজের একনেকে অনুমোদন হয়, সেখানে তিস্তার প্রসঙ্গ আসলে কেন বারবার এটা কখনো চীনের দিকে, কখনো ভারতের দিকে ঠেলে দেওয়া হয়? এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। নর্থ বেঙ্গলকে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। নর্থ বেঙ্গল থেকে বাংলাদেশের সব জায়গায় খাদ্যপণ্য যায়, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত বিভাগ হলো রংপুর। স্বাধীনতার পরে রংপুরে তেমন কোনো উন্নয়ন হয়নি। সকল উন্নয়ন এখন আমরা দেখতে পাচ্ছি যে বগুড়ায় গিয়ে থেমে যাচ্ছে। হঠাৎ করে আমরা দেখলাম যে বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার ঘোষণা হচ্ছে। এখন বিদ্যমান যে বিমানবন্দরগুলি আছে তার মধ্যে প্রথম যদি কোনো আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার প্রয়োজন থাকে সেটা হচ্ছে লালমনিরহাট। মানে এখান থেকে ভারতের 7 সিস্টার্স, ভারত, ভুটান, নেপাল এবং চীন সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর হতে পারতো এটা। এখন একটা মাত্র রাস্তা যদি পুরো বাংলাদেশে 4 লেন হওয়ার দাবি রাখে, সেটা হওয়া উচিত রংপুর থেকে বুড়িমারি পর্যন্ত বা লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত। তো আমরা এইসব ক্ষেত্রে দেখছি যে সরকারের আগ্রহ নেই, সমস্ত উন্নয়ন বগুড়ায় গিয়ে থেমে যাচ্ছে। এতদিন হলো রংপুরে গ্যাস পৌঁছায় নাই, আজকে তিস্তা পারের মানুষ তামাক জ্বালিয়ে দিচ্ছে, ভুট্টার মূল্য পাচ্ছে না, অনেকে আত্মহত্যা করছে। তাহলে বিষয় হলো, যখন আপনার তিস্তা প্রসঙ্গ আসে তখন আপনারা অন্যের অর্থের উপর নির্ভর করেন, আর যখন অন্যান্য জায়গার উন্নয়নের কথা আসে তখন আপনারা ক্ষেপে যান, ক্ষিপ্ত হয়ে যান। কেন আপনারা নর্থ বেঙ্গলের রংপুরের উন্নয়নের ব্যাপারে, যে তিস্তা আমাদের জীবন প্রবাহ, এটা শুধু নদী নয়, এটা জীবন ব্যবস্থা, সেখানে আপনাদের আগ্রহ নেই। সুতরাং সেক্ষেত্রে তিস্তার ব্যাপারে আমাদের রংপুরবাসীর আবেদন সুস্পষ্ট। এটা কিন্তু কোনো আঞ্চলিক ইস্যু নয়, এটা জাতীয় ইস্যু। এক, নিজস্ব অর্থায়নে তিস্তাকে বাস্তবায়ন করতে হবে। 2, তিস্তা আন্তর্জাতিক চুক্তি করার ক্ষেত্রে তৃতীয় পক্ষের উপস্থিতি, যেমন বিশ্ব ব্যাংক, জাইকা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের উপস্থিতি প্রয়োজন। আজকে দেখুন 1960 সালের যে সিন্ধু পানি চুক্তি হয়েছে, সেখানে কিন্তু বিশ্ব ব্যাংক মধ্যস্থতা করেছে, এবং যার উপর ভিত্তি করে পাকিস্তান আজকে আন্তর্জাতিক আদালতে গিয়ে তার পক্ষে রায় এনেছে। সুতরাং এটা একটা জটিল বিষয়। এবং তৃতীয় বিষয় হলো যে তিস্তা মহাপরিকল্পনার মধ্যে কৃষি, শিল্প, আবাসন, স্যাটেলাইট সিটি সহ সমুদায় পরিকল্পনা করতে হবে। সরকারের কোন উপদেশ থেকে আমরা বলতে শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটার মধ্যে ত্রুটি খুঁজে পেয়েছেন, এই জন্য পরিপূর্ণভাবে সংশোধন করে এটা উপস্থাপনের জন্য কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী 3 মাসে যদি বুঝতে পারেন তিস্তা মহাপরিকল্পনা ত্রুটি আছে, তাহলে আপনারা এতদিন ধরে করলেন কি? সুতরাং আমরা দেখব বারবার যেন টাল বাহানা করা না হয়। সুতরাং সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সামনের বাজেটে সুস্পষ্ট ঘোষণা না আসে, তাহলে আমরা রংপুরবাসী বৃহত্তম আন্দোলন গড়ে তুলব। এবং